গ্রাম প্রধান কৃষিনির্ভর বাংলাদেশে গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হাট, বাজার ও মোকাম। সুদূর অতীত থেকে এদেশে হাট বাজারকে ঘিরেই গোড়াপত্তন ঘটেছে নতুন নতুন জনপদের। আয়তনে ছোট হলেও রকমারি কৃষিপণ্য ও শিল্পপণ্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে। উৎপাদনের পরের ধাপে হাটবাজারের বিপণন প্রক্রিয়ার মাধ্যমেই উৎপাদকের পণ্য পৌঁছায় ভোক্তার কাছে। হাটবাজার এমন এক আর্থকাঠামো যার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা পক্ষ পণ্য, কর্মদক্ষতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। বাজার প্রতিদিন পণ্য বিক্রির নির্ধারিত স্থান, আর হাট সাধারণত বসে সপ্তাহে এক বা একাধিক দিন। সারা দেশ জুড়ে ইজারাকৃত ও ইজারাবিহীন হাট ও বাজার এখন প্রায় 10,500-এর মতো, যা থেকে শুধু রাজস্বই আদায় হয় বছরে প্রায় 1,000 কোটি টাকা। বাজার ও বারোয়ারি হাটে সাধারণত বিক্রয় প্রায় সব ধরনের নিত্যপণ্য, আর বিশেষায়িত হাট ও মোকামে মেলে নির্দিষ্ট পদের পণ্য। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল জেলা সদরের 25 কিলোমিটার উত্তর পশ্চিম আর বানারীপাড়া উপজেলা সদরের প্রায় 2 কিলোমিটার উত্তরে সন্ধ্যা নদীর পাড়ে জমেছে হাটবারের হাট। জলে ভাসা নৌযানে নৌযানে ঐতিহ্যবাহী এই হাট পয়মন্ত ধানের। নৌযানে ঘুরে ঘুরে ধান ব্যাপারীদের বয়ে আনা ধান যাচাই বাছাই ও দরাদরি করেন কুটিয়াল নামের ক্রেতারা। ধান ব্যাপারীরা নির্বিঘ্নে যেন তৃণমূল পর্যায়ের ধান সংগ্রহ করে হাটে আনতে পারেন, সেজন্য অর্থলগ্নি করেন মহাজন। হাট হইল শনিবার আর মঙ্গলবার, আর গালা আছে একটা, হাটের পর দিন গালা বুধবার আর রবিবার। এই সপ্তাহ 4 দিন এখানে কেনে বেচা হয়। এখানে ধান বিক্রি হয় মন হিসেবে। বিক্রির পরিমাণটা মৌসুম ভেদে কমে বাড়ে। প্রতি হাটবারে সাধারণত সর্বনিম্ন বিক্রি হয় 5,000 মনের মতো, আর সর্বোচ্চ 1,010 মন। ধানের হাট থেকে নৌকা ভর্তি ধান কেনার পর স্থানীয় কুটিয়ালরা যার যার বাড়ির পানে রওনা হন পড়ন্ত বেলায়। নাটোরের বড়াই গ্রামে এই বনপাড়া হাট প্রতি শনি ও মঙ্গলবার বসে। এখানকার আড়তে সরাসরি কৃষকরা নিজেদের রসুন বিক্রি করতে পারেন, তাই লাভটাও থাকে বেশি। এখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় চলনবিলের রসুন। দরদামে পটু না হলে মধ্যস্বত্বভোগী বা ফরিয়াদের ফাঁপড়ে পড়ে লাভের বদলে লোকসানের পাল্লা ভারী হয়ে যাবে। এ ব্যাপারে এখানকার কৃষকরাও যথেষ্ট সচেতন, দামদর ভালোই বোঝেন তারা। ক্রয় পর্ব শেষে ওজনের পালা শুরু। কাঁচা রসুনের ওজন ঝরঝরে শুকনো রসুনের চেয়ে খানিকটা বেশি হয়। বস্তা মুক্তির পর কৃত্রিম আলোর হালকা আলোর পরশেও স্তূপাকৃতির সাদা সোনার চকচকে হাসি দেখা যায়। নদীর নাম সন্ধ্যা, খালের নাম শীতলা। এই শীতলা খালে বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে নামকরা কাঠের মোকাম। পিরোজপুর, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরগুনা ও বরিশালের নানান উৎস থেকে গাছের গুড়ির চালান এখানে আসে নানা ধরনের নৌযান ভরে। পাড়ে আনা গাছের গুড়ি নিচ থেকে ওপরে তুলতে ভিন্ন কায়দা কৌশল ও বাড়তি জনবল লাগে। বয়স যাই হোক, আস্ত গাছের গুড়ি কাঁধে বওয়াটা এখানকার কাঠ শ্রমিকদের কাছে যেন মামুলি এক কাজ। গাছের গুড়ি কেন্দ্রিক এই কর্মযজ্ঞের ব্যাপ্তি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ জায়গা জুড়ে।
কাঠ বিক্রি বাবদ প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার লেনদেন হয় স্বরূপ কাঠের এই কাঠ মোকামে। গাছ কাটা থেকে শুরু করে ব্যবহারিক পর্যায় পর্যন্ত শ্রমিক, ব্যাপারী, পাইকার ও ব্যবসায়ী সহ মোট 8 ধরনের পেশাজীবীর সম্পৃক্ততা রয়েছে কাঠের ধাপভিত্তিক এই ব্যবসায়। নৌকা নিয়ে নৌকা যাচ্ছে নৌকার হাটে। আটঘর বাজার সংলগ্ন খালের জলে ও ডাঙায় প্রতি শুক্র ও সোমবার বসে নৌকার হাট। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে দক্ষিণবঙ্গের বৃহত্তম এই নৌকার হাটে গড়ে 500 থেকে 600 নৌকা ওঠে। ছোট আকারের নৌকায় বেশি বিক্রি হয় এই হাটে। নৌকার সাথে বৈঠা ফ্রি দেওয়ার নিয়ম নেই এখানে, তাই বৈঠা বিক্রি হয় আলাদাভাবে। ধরনভেদে এখানে এক একটি বৈঠা বিক্রি হয় 80 থেকে 200 টাকায়। ভিন্নতার শতাব্দী প্রাচীন ঐতিহ্যে আসলেই ঋদ্ধ 8 ঘরের এই নৌকার হাট। স্থানীয় প্রবাদ মতে টেকনাইফা সুপারি গালত দিলে মিশ্রি, অর্থাৎ মিশ্রির মতোই সুস্বাদু টেকনাফের সুপারি। টেকনাফের সুপারি আকারে বড়, স্বাদে সেরা, কষের চেয়ে রস বেশি, এজন্যেই নাম করা। এই সুপারি বাজার বসে সপ্তাহে 2 দিন, রবি ও বৃহস্পতিবার। প্রাচীনকালে বাংলাদেশের সুপারি ভারতের সোপারা বন্দর হয়ে রপ্তানি হতো মধ্যপ্রাচ্যে। আরবরা বলতো সোপারার ফল, এ কারণেই নাকি সোপারা থেকে নাম হয়েছে সুপারি। টেকনাফের অন্যতম প্রধান অর্থকরী ফসল হওয়ার পাশাপাশি বাঙালি জীবন সংস্কৃতিরও আদি উপকরণ এই সুপারি। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন এই বৃত্তিপাড়া বাজারে পানের জমজমাট হাট বসে প্রতি রবি ও বৃহস্পতিবার। মৌসুম ভেদে নানা প্রজাতির পান ওঠে এই হাটে। এখানে ক্রেতাদের বেশিরভাগই পাইকারি লোকজন আর বিক্রেতারা পান চাষি। পান নিয়ে দর কষাকষির সময় টানাটানির এমন ঘটনা এখানে মাঝে মধ্যেই ঘটে। পান এখানে বিক্রি হয় পণ হিসেবে, 80 বিড়ায় 1 পণ। প্রতি পণ পানের দর ওঠানামা করে মৌসুম ভেদে। বিক্রি হওয়া পানের গন্তব্য এখন পাইকারের আড়তে। কিনে নেয়া পান বিভিন্ন গন্তব্যে পাঠানোর জন্য পাইকারের লোকজন পান সাজান বৃত্তাকারে। বৃত্তিপাড়ার এই হাট থেকে পান চালান হয় রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। এই হাটের নামকরা মিঠা পান ও সাঁচি পান কুষ্টিয়ার পান নামে রপ্তানি হয় এশিয়া ও ইউরোপের নানা দেশে। প্রতি হাটবারে পরের টাকা ঘরে আনে বৃত্তিপাড়া পানের হাটের অর্থকরী এই পান। বাংলাদেশের সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জে। শীত মৌসুমে জমজমাটে হাট বসে সপ্তাহে 2 দিন, সোম ও শুক্রবার। কলস আকৃতির ভারে রাখা বলে স্থানীয়রা কেউ বলেন কলস গুড়, আবার দানাদার হওয়ায় কেউ বা বলেন দানা গুড়। দরাদরির মাধ্যমে মান ও ওজন ভেদে প্রতি ভার গুড় সাধারণত বিক্রি হয় 900 থেকে 1400 টাকায়। দরে বললে ভারের গায়ে সাংকেতিক চিহ্ন আঁকা হয় ক্রেতার। কেনা ভারগুলো জমানো হয় নির্দিষ্ট কোনো জায়গায়। চুয়াডাঙ্গার জনপ্রতি কলস গুড় দেশে বিদেশে যোগান দিয়ে সরোজগঞ্জের এই গুড়ের হাট মিটিয়ে চলেছে রসনা তৃপ্তির সুখ। সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়ির পাশেই বিখ্যাত শাহজাদপুর কাপড়ের হাট। সপ্তাহে 4 দিন হাট বসে এখানে, শনি, রবি, মঙ্গল ও বুধবার। দেশীয় বস্ত্র সামগ্রীর বিপুল সমারোহ এই হাটে। শাহজাদপুরের লুঙ্গি শুধু এই হাটে নয়, সারা দেশ জুড়েই জনপ্রিয়। এ হাটের 3 পিসগুলোও দারুণ মনোলোভা। তাঁতশিল্প প্রধান শাহজাদপুরের প্রায় 5 লাখ তাঁতে তৈরি হয়
লুঙ্গি, শাড়ি, গামছা ও ওড়নাসহ নানা রকমের কাপড়। পাইকারি এই হাটে হাট প্রতি লেনদেন 25 থেকে 50 কোটি টাকার। হাটে ওঠা বিপুল পরিমাণ কাপড়ের মধ্যে রং বেরঙের শাড়ি সবচেয়ে বেশি। স্থানীয়দের মতে দেশের সবচেয়ে বড় শাড়ির হাট এটি। গড়ে 300 থেকে 3000 টাকায় প্রতি জোড়া শাড়ি বিক্রি এই হাটে। কয়েক লাখ তাঁতি, ব্যবসায়ী ও হাট শ্রমিকের জীবন জীবিকার উৎস হয়ে ওঠা শাহজাদপুরের ঐতিহ্যবাহী কাপড়ের হাট দেশে বিদেশে বিপুল পরিমাণ কাপড়ের যোগান দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশের অর্থনীতিতে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরের প্রায় 11 কিলোমিটার উত্তরে নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে পেঁয়াজের এই হাট জমে সোনাপুর বাজারে। পেঁয়াজের জাত ও মান বুঝে প্রতিযোগিতামূলক দরাদরির মধ্য দিয়ে বেশিরভাগ পেঁয়াজ কেনেন পাইকাররা। রীতিমাফিক পেঁয়াজের হাত বদল এখানে সম্পন্ন হয় আড়তদারের জনবলের সহযোগিতায়। চাহিদা ও যোগানের আন্তঃসম্পর্কের উপর ভিত্তি করে পেঁয়াজের দাম এক এক সময় এক এক রকম থাকে। মৌসুমের শুরুতে পেঁয়াজ কিছুটা চড়া দামে বিকোয়, যোগান বাড়লে ক্রমান্বয়ে কমে আসে দাম। মাপের একক হিসেবে কেজি ও কুইন্টালের প্রচলন হলেও পেঁয়াজের ওজন ও দর কম বেশি এখনও নির্ধারিত হয় মন হিসেবে। বিক্রি হওয়া পেঁয়াজ মাপামাপির পর সব এসে জমে আড়তদারের আড়তে। পেঁয়াজের মৌসুমে মোকামের আড়তগুলোতে লাখ লাখ টাকার লেনদেন হয় ক্রেতা বিক্রেতাদের মাঝে। পেঁয়াজ উৎপাদনে এগিয়ে থাকা রাজবাড়ীর পেঁয়াজ সারা দেশে পৌঁছে দিতে প্রতি হাটবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সোনাপুর হাটের প্রাণবন্ত এই পেঁয়াজ বিকিকিনি। জেলে নৌকা ও ফিশিং ট্রলারের আনাগোনা ইলিশের বাড়ি নামে খ্যাত চাঁদপুরের এই ইলিশ ঘাটে। মাছের রাজা ইলিশ দেখতে রূপসী, খেতে সুস্বাদু, পুষ্টিমানও বেশি, এজন্যই পেয়েছে আমাদের জাতীয় মাছের খেতাব। বাংলাদেশের প্রায় 40% জেলের আয়ের প্রধান উৎস এই ইলিশ। মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়, আর ইলিশ উৎপাদনে প্রথম। চাঁদপুরের এই প্রধান মৎস্য আড়তটি ইলিশের মৌসুমে হয়ে ওঠে দেশের সবচেয়ে বড় ইলিশ বাজার। এমনিতে প্রতিদিন 100 থেকে 150 মণ ইলিশ বিক্রি হয় এখানে। ইলিশ যখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে দৈনিক বিক্রি বেড়ে দাঁড়ায় 2 থেকে 2500 মণ। রমরমাই ইলিশ কেন্দ্রে প্রতিদিন কোটি টাকার লেনদেন। সুস্বাদু ইলিশ রসনাবিলাসী বাঙালির প্রিয় পছন্দ। রসনা ও ভ্রমণবিলাসী অনেকেই চাঁদপুরে বেড়াতে আসেন তাজা ইলিশ কেনার শখ নিয়ে। চাঁদপুরের এই মাছ বাজার বিপণনের বৈচিত্র্যে অন্য এক ভুবন। কক্সবাজারের ফিশারি ঘাট বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীন মৎস্য আহরণ কেন্দ্রগুলোর একটি। পাড়ে টেনে তোলা হচ্ছে শাপলা পাতা মাছ। এগুলো হাঙর। বাংলাদেশে মাছ হিসেবে হাঙরের কোনো কদর না থাকলেও বিদেশে শার্ক ফিনের দারুণ চাহিদা। প্রচলিত মাছের পাশাপাশি অপ্রচলিত মাছও প্রচুর আসে এই ঘাটে। এখানকার অপ্রচলিত মাছগুলোর বেশিরভাগই রপ্তানি হয় বহির্বিশ্বে। এগুলো পিতাম্বরী মাছ। স্থানীয়দের কাছে সোর্ডফিশের আরেক নাম তলোয়ার মাছ। এ মাছের মুখটা তলোয়ারের মতোই ধারালো। এটা হাতুড়ি হাঙর। হ্যামারহেড শার্ক নামের এই মাছের মুখটা দেখতে হাতুড়ির মতো। বাংলাদেশের সমুদ্র এলাকায় প্রায় 475 প্রজাতির মাছ আছে। এর মধ্যে 1/2 প্রজাতির মাছ আহরণযোগ্য। সেসব মাছের বেশিরভাগকেই কোনো না কোনো সময় এখানে পাবেন। এগুলো লাল পোয়া। এটি ক্রোকার ফিশ। এর নাম কই কোরাল। এই মাছটির নাম রাঙা কই। কেউ কেউ বলে কাকিলা, কেউ বলে কাইক্কা। এগুলো টুনা মাছ। এগুলো টেকচান্দা।
আর এগুলো রূপচাঁদা। মাছের পাশাপাশি সামুদ্রিক কাঁকড়া ওঠে এই আড়তে। ফিশারি ঘাটের জমজমাটে আড়ত থেকে প্রতিদিনই বিক্রি ও চালান হয় কয়েক কোটি টাকা মূল্যমানের টনকে টন সামুদ্রিক মাছ। এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে বিকিকিনির এই কর্মচাঞ্চল্য। বঙ্গোপসাগর এবং আমাদের রসনাবিলাস যতদিন আছে ততদিন এই ফিশারি ঘাটও বিলাবে বৈচিত্র্যের মাধুরী। পাটের অসংখ্য বাজারের মধ্যে দেশের অন্যতম সেরা মানিকগঞ্জের ঘিওর হাট। ধলেশ্বরী ইছামতি নদীর তীরে ঘিওর হাটের রয়েছে প্রায় ১৫০ বছরের ঐতিহ্য। ঘিওর হাটে ঘোড়ার গাড়িতে করে বেশ রাজকীয়ভাবেও পাটের চালান আসে। আড়তে থামতে না থামতেই ঘোড়ার গাড়ি থেকে পাট নামানো শুরু হয়ে যায়। গুনে গুনে বেছে বেছে পাট নামিয়ে চলতে থাকে আড়তে গুছিয়ে রাখার কাজ। শত শত হাজার হাজার মানুষ এখানে পাট বেচাকেনা করেন। সবার হাতেই পাটের আটি। শুধু হাটবার নয়, পাটের মৌসুমে সপ্তাহের প্রতিদিনই পাট বিক্রি হয় এখানে। বিশাল এই পাট বাজারে শখানেক আড়ত। পাটের মৌসুমে অস্থায়ী আড়তও বসে যায় এখানে। আশপাশের অঞ্চল মিলিয়ে ঘিওর হাটের পাটের মোকামগুলোয় এক মৌসুমে শত কোটি টাকার বেচাকেনা হয়ে থাকে। পাট কেনার পর্ব শেষ হলে গোছগাছ করে রাখা হয় ভীষণ যত্ন করে। কথায় আছে না, অধিক যত্নে মিলবে রত্ন। এভাবেই যুগ যুগ ধরে পাটের সোনালী আঁশের বন্ধনে জড়িয়ে আছে বাংলাদেশের হাজারো মানুষের জীবন। গাইবান্ধা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ফুলছড়ির পুরনো উপজেলা হেডকোয়ার্টার মাঠে শুকনামরিচ বিপণনের জমজমাটেই হাট বসছে ২০০৪ সাল থেকে। ফুলছড়ির এই মরিচ হাট বসে সপ্তাহে ২ দিন, শনি ও মঙ্গলবার। শনিবারেই বেশি জমে এই হাট। মরিচের এই হাটে বেলা বাড়লে ক্রেতা বাড়ে, বাড়ে যাচাই বাছাই, দরাদরি ও কেনাকাটার তোড়জোড়। এই হাটে পাইকারি দরে শুকনা মরিচ কেনেন স্কয়ার, বসুন্ধরা, প্রাণ, এসিআই সহ ভোগ্যপণ্য উৎপাদনকারী বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিল পর্যন্ত এখানে বেচাকেনার ভরা মৌসুম। ভরা মৌসুমের হাটবারে শুকনা মরিচ হাট বদল হয় প্রায় ২ থেকে ২.৫ হাজার মন। দাঁড়িপাল্লায় কেজি বা কুইন্টালের বাটখারা দিয়ে শুকনা মরিচ মাপা হলেও ফুলছড়ির এই হাটে এখনও ওজনের হিসাবটা কষা হয় ৪০ কেজিতে ১ মন এই নিরিখে। বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল শুকনা মরিচ ফুলছড়ির প্রধান অর্থকরী ফসল। প্রতি হাটবারে শুকনা মরিচ বিক্রি বাবদ গড়ে কোটি টাকার লেনদেন হয় এই হাটে। গাইবান্ধার চরাঞ্চল প্রধান ফুলছড়ি থেকে চালান হওয়া শুকনা লাল মরিচের ঝাল সারা বছরই রসনা তৃপ্তির সুখ বিলায় সারা দেশ জুড়ে। মহাস্থান মাহিসাওয়ার কলেজের মাঠে প্রতিদিন ৭ সকালে সবজি বিকিকিনির এই মোকাম জমে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। ঝাঁকা ভরা ক্ষেতের আলু নিয়ে হাটে ঢুকতেই ব্যাপারীদের খপ্পরে। জোড়াজুড়ি টানাটানির চক্করে ফেলে সবজিবাহককে অনেকটা ছিনতাই করেই নিয়ে যাওয়া হয় আড়তস্থলে। চট জলদি দরাদরি করে খালাস করা হয় সবজি। বগুড়ায় বছরে আলু ফলে ১২ লাখ টনেরও বেশি। সবচেয়ে বেশি ফলে সাদা আলু। এই মোকামে বাঁধাকপি সহ সবজির আমদানি ও বিক্রিবাট্টা সবচেয়ে বেশি হয় শনি ও বুধবারের হাটবারে। মূল জাতীয় সবজি মূলার বৈজ্ঞানিক নাম রাফানাস স্যাটিভাস। শুরুর দিকে আশানুরূপ দাম পেলেও পরে যোগান বাড়ার কারণে পাইকারি দামে ধস নামলে মূলা এখানে কখনো কখনো বিক্রি হয় কেজি প্রতি ১ টাকাতেও। বাংলায় পেঁয়াজকলি, ইংরেজিতে স্প্রিং অনিয়ন। পেঁয়াজের বিকল্প হিসেবে এর কদরও কম নয়। পেঁয়াজের এসব কলি
সবজি এবং সালাদ হিসেবে খাওয়া যায়। ঋতুভেদে নানা প্রজাতির নানা আকারের বেগুন ওঠে এই মোকামে। ফুলকপি সহ শীতে 28 প্রজাতি আর গ্রীষ্মে 20 প্রজাতির সবজি উৎপাদিত হয় বলে বগুড়া খ্যাতি পেয়েছে সবজি ভাণ্ডার হিসেবে। সুস্বাদু ও পুষ্টিকর এসব ফুলকপির বেশিরভাগই আসে শিবগঞ্জ সহ বগুড়ার 12টি উপজেলার ক্ষেতখামার থেকে। মিষ্টি কুমড়া এ মোকামের অন্যতম নামকরা সবজি। পিস হিসেবে নয়, মিষ্টি কুমড়া বিকোয় ওজন দরে। মাপন যন্ত্রের একক কেজি এবং কুইন্টাল হলেও এখানে বেশিরভাগ সবজিই বিকোয় 42 কেজিতে 1 মণ এই হিসেবে। বগুড়ার চরাঞ্চলে কাঁচামরিচের প্রচুর ফলন। ঝাল বেশি বলে দেশ জুড়ে এখানকার কাঁচামরিচের চাহিদাও বেশি। সুস্বাদু পুষ্টিকর গাজরের আমদানি দিন দিন বাড়ছে মোকামে। একে তো গাজর চাষে ঝামেলা কম, তার উপর সালাদ জাতীয় খাবার খাওয়ার হার বাড়ায় গাজরের যোগানও বাড়ছে এখানে। সরাসরি ক্ষেত থেকে তুলে আনা বলে টমেটো সহ এ মোকামের প্রায় সব সবজি তরতাজা। নানা জেলা জনপদের পাইকাররা টমেটো সহ দরকারি সবজি কেনেন মহাস্থানের এই মোকাম থেকে। শিম অন্যতম জনপ্রিয় শীতকালীন সবজি। শীতকালীন আবাদ ছাড়াও আগাম চাষ করায় গ্রীষ্মেও কম বেশি শিম ওঠে এ মোকামে। এখানে আসবাবপত্রের পসরা তেমন মানসম্মত না হলেও কাঠের এসব চলনসই আসবাবপত্র এখানে বিক্রি হয় তুলনামূলক কম দামে। নানা রকম বাঁশপণ্য এখানটায়। স্থানীয় জীবনধারা কৃষিপ্রধান হওয়ায় ঝুড়ি, ডালি, ঠুসি, টুকরি, খোলই, চাটায়ের মতো গেরস্থালি এসব পণ্যের এখানে বেশ চাহিদা। গড়ে 200টির মতো ট্রাক প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকার সবজি পৌঁছে দেয় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা জনপদে। শুধু ঢাকাতেই সবজিবাহী ট্রাক যায় 1/2 শতাধিক। হরেক রকম তাজা সবজির প্রাচুর্যে উত্তরবঙ্গের হাট বাজারগুলোর মাঝে সবচেয়ে নামকরা মহাস্থানের প্রাণবন্ত এই সবজি বাজার। ধাপের হাটের গোহাটার এ জায়গাটায় ছাগলের বেচাকেনা। ঘরে পালা এবং খামারে পালা দুরকম ছাগল এখানে বিক্রি হয় প্রজাতি ভেদে। ছাগলের মতো গাড়লের বয়স বোঝারও একই উপায়, দন্ত পরীক্ষা। খামারি ও পাইকাররা অংশ নেন বলে গবাদি পশুর বিক্রি নিতে প্রচুর টাকার লেনদেন এই হাটে। দুপচাঁচিয়া এবং আশপাশের জেলা উপজেলাগুলো গবাদি পশু পালনে এগিয়ে থাকায় ঐতিহ্যবাহী গোহাটায় গবাদি পশুর যোগান এবং ক্রেতা বিক্রেতার আনাগোনা দুটোই বেশি। বগুড়ার অন্যতম সেরা হাট হিসেবে পরিচিতি পাওয়া এই ধাপের হাট প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই গবাদি পশু বিক্রির জন্য বিখ্যাত। গাভীন গরু ও বাছুর বেচা কেনার জন্য এই গোহাটার বেশ নামডাক। সাপ্তাহিক 2 দিনের এই হাটে গরু, ছাগল ও ভেড়া বিক্রি হয় একদিন প্রতি বৃহস্পতিবার। পণ্যের বৈচিত্র্যে, লেনদেনের ব্যাপকতায়, আয়তনের বিশালতায় দুপচাঁচিয়ার ঐতিহ্যবাহী ধাপের হাট বগুড়ার অর্থনীতির অন্যতম শক্তিকেন্দ্র। ভ্যান ভরে ভরে আম আসছে রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম পুঠিয়ার বানেশ্বর বাজারে। বাংলাদেশের জাতীয় বৃক্ষের এই ফল দারুণ রসালো, মিষ্টি এবং সুস্বাদু। বিক্রিকেনের সময় বিক্রেতার দেয়া পাকা আম খেয়ে গুণাগুণ পরখ করেন ক্রেতারা। আমের গুণাগুণের উপর ভিত্তি করেই সাধারণত দর কষাকষি চলে। দুপক্ষই চান জিততে, বিক্রেতা চান বেশি দামে বেচতে, ক্রেতা চান কম দামে কিনতে।
স্বাদ বৈচিত্র্যে ভরা এসব আমের প্রাচুর্যের কারণে রাজশাহীকে বলা হয় আমের রাজধানী। 40 কেজিতে 1 মণ ধরা হলেও এখানকার ফড়িয়া ও আড়তিরা পচনশীল পণ্যের অজুহাত দেখিয়ে বিক্রেতার কাছ থেকে সাধারণত আদায় করেন 48 কেজি আম। একে বলে ঢলন প্রথা। রাজশাহীর পুঠিয়ায় প্রতি বছর মধুমাসে দেশের দ্বিতীয় বৃহত্তম এই আম মোকামের কারণেই বানেশ্বর বাজার হয়ে ওঠে আম বাণিজ্যের প্রাণবন্ত রাজধানী। গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে বসে দেশের সর্ববৃহৎ কাঁঠালের বাজার। রিকশা ভ্যান, পিকআপ, ঠেলাগাড়ি, অটোরিকশা নানা বাহনে ভরে ভরে আসে নানা সাইজের অগণিত কাঁঠাল। জৈনা বাজারে কাঁঠাল পাইকারি দরে সাধারণত বিক্রি হয় পিস হিসেবে। সাইজ হিসেবে 30 টাকা থেকে 100-150 টাকায় বিক্রি হয় প্রতি পিস কাঁঠাল। মাঝে মাঝে সাইজ বুঝে ভ্যান প্রতি 1300-1500 থেকে 2000-2500 টাকা গড় দাম ধরেও কাঁঠাল কেনা বেচা হয়। দেশের দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন গাজীপুরের শ্রীপুরের এই জৈনা বাজার হাটে। অনুকূল যাতায়াত ব্যবস্থা এবং পাইকারদের থাকা খাওয়ার অবকাঠামোগত সুযোগ সুবিধা থাকায় জৈনা বাজার হয়ে উঠেছে কাঁঠালের সবচেয়ে বড় বাজার। বাগান থেকে বাজারে আনা, বেচাকেনা, গাড়িতে ওঠানো নামানো সহ এ বাজারের নানান কাজে নিয়োজিত থাকে শত শত লোক। কাঁঠালের মৌসুমে গাজীপুরের বিভিন্ন কাঁঠাল বাজারকে কেন্দ্র করে তৈরি হয় অনেক মানুষের মৌসুমি কর্মসংস্থান। কাঁঠালের সুগন্ধের এমনই জাদু যে পাইকার বা ক্রেতারাও বাজারেই বসে যান দল বেঁধে কাঁঠাল খেতে। জৈনা বাজার হাটে ইজারাদারকে কাঁঠাল প্রতি দিতে হয় 3 টাকা। কাঁঠালের পুরো মৌসুম জুড়ে এই জৈনা বাজারের লেনদেন হয় কোটি কোটি টাকা। স্থানীয় অর্থনীতি সহ দেশের সামগ্রিক অর্থনীতিতেও মাইলফলক ভূমিকা রাখে কাঁঠাল বাণিজ্যের মৃগয়া ক্ষেত্র গাজীপুর অঞ্চলের শ্রীপুরের এই কাঁঠালের রাজ্য। পাবনা ঈশ্বরদী মহাসড়কের 2 ধারে নজর কাড়ে শিমুলতলা বাজারের পাইকারি লিচুর হাট। লিচুর মৌসুম এলে প্রতিদিন লিচুর অস্থায়ী হাট বসে এখানে। ঈশ্বরদীর লিচু দেখতে সুন্দর, খেতে রসালো, যেমন পুষ্টিগুণে ভরা তেমনি সুস্বাদু। দেশ জুড়ে রসনাবিলাসীদের কাছে এজন্যই জনপ্রিয়। ভোর 5টায় শুরু হওয়া এই হাটে লিচুর কেনাবেচা চলে সকাল 9টা পর্যন্ত। এই হাটে প্রতি 1000 লিচু বিক্রি হয় সর্বনিম্ন 2800 থেকে সর্বোচ্চ 4500 টাকায়। এই হাটের লিচু আশপাশের হাট বাজারে চালান হয়ে স্থানীয় চাহিদা মেটায়। প্রতি মৌসুমে ঈশ্বরদীর নামকরা লিচু মিষ্টতা, স্বাদ ও সৌরভে দেশ জুড়ে রসনাবিলাসীদের জুগিয়ে চলেছে উপভোগের দারুণ সুখ। টাঙ্গাইলের মধুপুরের জলছত্র বাজার প্রতি শুক্র এবং মঙ্গলবার হাটের দিন। তবে আনারসের মৌসুমে প্রতিদিনই বসে এই বাজার। গাড়ি ভর্তি রূপবতী আনারস ক্রেতাকে যেন হাতছানি দিয়ে রাখছে। নতুন কনে দেখার মতো সাজিয়ে রাখা আনারসও দেখে যাচাই করে নেন বাজারের ব্যাপারী, ক্রেতা, ব্যবসায়ীরা। পাইকাররা কমিশনের বিনিময়ে ব্যবসায়ীদেরকে আনারস কিনে দেন। প্রতি পিস আনারসে তাদের কমিশন থাকে 50 পয়সা করে। আনারসের পাইকারি বাজার ভোর 6টা থেকে জেগে ওঠে। বেচাকেনায় সরগরম থাকে বেলা 2টা পর্যন্ত। কয়েক হাত ঘুরে মধুর রসে ঠাসাই ফল ঠিক পৌঁছে যাবে রসনাবিলাসীদের হাতে। এ আনারস শুধু মধুপুর নয়, বাংলাদেশের অর্থনীতিতে যোগ করেছে এক নতুন দীপ্তি। হাটবারের 7 সকালে মহাসড়কের ধার ঘেঁষে কাদি কাদি কলার পসরা নিয়ে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দীর্ঘ এই কলার হাট।
শিবগঞ্জ উপজেলার নানা প্রান্ত থেকে শত সহস্র কাঁদি কলা আনা হয় নামকরা এই হাটে। মৌসুম ভেদে প্রায় 10 প্রজাতির কলা ওঠে চণ্ডীহারার এই কলার হাটে। শিবগঞ্জে সবচেয়ে বেশি ফলন সাগর কলা, সবরি কলা ও চিনি চাম্পা কলার। হাট বাজারেও এসব কলার চাহিদা, যোগান আর বিক্রিবাট্টা বেশি। মহাসড়কের ধারে কলার এই হাট বসে সপ্তাহে 2 দিন, প্রতি শনি ও বুধবার। প্রজাতি, আকার ও মৌসুম ভেদে প্রতি কাঁদি কলা বিক্রি হয় সর্বনিম্ন 200 থেকে সর্বোচ্চ 700 টাকার মধ্যে। প্রতি হাটবারে এখান থেকে পাইকারদের মাধ্যমে গড়ে 150 থেকে 200 টন কলা নানা ধরনের বাহনে ভরে চালান হয় রাজধানী ঢাকা এবং উত্তরবঙ্গের জেলা জনপদগুলো সহ দেশের নানা গন্তব্যে। গোপালগঞ্জের এই বড়ুয়া বাজার প্রতি গ্রীষ্মে মাস 2 জন্য হয়ে ওঠে বাঙ্গি বিপণনের জমজমাট এক মোকাম। প্রতি গামলায় গোটা 10 বাঙ্গি, ছোট, মাঝারি, বড়। বাঙ্গির আকার বুঝে দামেও রকম ফের। এখানে প্রতি 100 বাঙ্গির বিক্রয় মূল্য সর্বনিম্ন 2500 টাকা আর সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকা। দামদর নির্ধারিত হয় বাঙ্গির আকার ও মান অনুসারে। গ্রীষ্মকালীন এই ফল প্রচণ্ড গরমে দেহ মনে এনে দেয় দারুণ স্বস্তি। গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের পরেই তাই বাঙ্গির খ্যাতি। গরম তাড়ানিয়া পুষ্টিগুণ, স্বাদ আর সুগন্ধ নিয়ে এই বড়ুয়া বাজারের বাঙ্গি দেশ জুড়ে বিলায় রসনার তৃপ্তি। নরসিংদীর বেলাবো উপজেলা সদরের প্রায় 8 কিলোমিটার দক্ষিণে ঢাকা সিলেট মহাসড়কের 2 পাশে দেশের সবচেয়ে বড় লটকন মোকামটি বসে এই মরজাল বাজারে। ক্রেতা ও বিক্রেতাদের মাঝে দরাদরি এখানে চলে লটকনের জাত, মান ও আকার বুঝে। নরসিংদীর লটকন অন্য এলাকার লটকনের চেয়ে বেশি মিষ্টি, বেশি সুস্বাদু। ভরা মৌসুমে শুধু এই মরজাল বাজারেই প্রতিদিন বিক্রি হয় 3 থেকে 4 কোটি টাকার লটকন। এখানে প্রতি কেজি লটকন সাধারণত বিক্রি হয় 120 থেকে 130 টাকায় আর প্রতি মন লটকন বিক্রি হয় কম বেশি 5000 টাকায়। ব্র্যান্ড পণ্য থেকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হতে চলা নরসিংদীর অম্লমধুর স্বাদের দেশসেরা লটকন স্থানীয় অর্থনীতিতে আনছে সমৃদ্ধি, দেশীয় অর্থনীতিতে যোগ করছে শক্তি আর সারা দেশে রসনা তৃপ্তির সুখ বিলাচ্ছে জনে জনে। কাছেও দূরের নানান জায়গা থেকে হরেক রকম পণ্য নিয়ে অসংখ্য নৌকা এসেছে সমতা ঘাটে। আজ বাজার বার, ঘাট জুড়ে তাই এত হুলস্থুল কাণ্ড। নৌকা ভর্তি পাহাড়ি ফলমূল আর শাকসবজি, নৌকাতেই চলছে পাইকারির দরাদরি। পাহাড়িরা বেশিরভাগ পণ্যই বহন করে পিঠে ঝোলানো বাঁশের ঝুড়িতে। নানা পণ্যের পসরা আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি ক্রেতা বিক্রেতার বিকিকিনির বাস্তবতায় বেশ জমজমাট এই বাজার। এ বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য পণ্য পাহাড়ের শাকসবজি, কোনোটা চেনা, কোনোটা অচেনা। এগুলো এক ধরনের টক পাতা, বাঙালিরা বলে চুকাই পাতা। এটা কিসের ফুল জানেন? হলুদ ফুল। আছে পাহাড়ি মিষ্টি আলু আর কণা ফলও। বহিরাবরণ এবং আবরণ ছাড়া 2 রকম বাঁশকুড়ুলি বিক্রি হয় এখানে। 4-5 ইঞ্চি লম্বা বাঁশকুড়ুল খাওয়ার বেশি উপযোগী। বাজারের চেনা অচেনা শাকসবজিগুলোর মাঝে হাজির আছে তথাকথিত ব্যাঙের ছাতাও, হ্যাঁ, মাশরুম। এখানটায় গয়নাগাটির সম্ভার। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব বয়সের মেয়েই সাজতে ভালোবাসে খুব। ক্রেতা বিক্রেতার রকম ফের, বিকিকিনির মজা, পণ্যের বৈচিত্র্য সব মিলিয়ে কাপ্তাই লেক পারে রাঙামাটির এই বনরূপা বাজার আসলেই আলাদা। উৎপাদন ও বিপণনের ধারাবাহিকতায় দেশ জুড়ে হাট, বাজার ও মোকামের এই কর্মযজ্ঞে সামিল কয়েক কোটি মানুষের জীবন জীবিকা আর শত সহস্র কোটি টাকার লেনদেন। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে থাকা
এসব হাট বাজার ও মোকামের মাধ্যমে বাংলাদেশ যুগ যুগ ধরে লালন করছে অগ্রগতি অর্জনের আবহমান ঐতিহ্য।